দিস ইজ ম্যাজিক V2। এটাতে আসলেই ম্যাজিক আছে, যেমন স্মার্টফোনটা সুপার স্লিম, মাত্র 4.8 মিলিমিটার এর থিকনেস, 4.8 মিলিমিটার, মানে বুঝতে পারছেন কোন লেভেলের স্লিম এই ফোনটা। আবার এর মাঝে যে ব্যাটারিটা ব্যবহার হয়েছে, যেহেতু ফোনটা অনেক বেশি স্লিম, তো ব্যাটারিটাও স্লিম করতে হয়েছে, স্পেশাল টেকনোলজি ব্যাটারি রয়েছে এর মাঝে। বক্সটাও সুন্দর। কথা বলছিলাম আমরা অনারের ম্যাজিক V2 নিয়ে। এই স্মার্টফোনটি বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি আসতে যাচ্ছে, যদিও এখনো লঞ্চ টঞ্চ হয়নি। তবে চলেন আমরা একটা আনবক্সিং করি। যেমনটা বলছিলাম, ব্ল্যাক কালারের বক্স, বেশ বড়সড় বক্স, কারণ ফোনটাও তো বেশ বড়সড়। তো এই পাশ থেকে খোলা যাবে। আর এই হচ্ছে স্মার্টফোন বাবাজি, একদম প্রথমেই রয়েছে। তো এটাকে জাস্ট এভাবে, ওরে ভাই এটা যে কোন লেভেলের স্লিম, জাস্ট এটা হাত দিলেই বোঝা যাচ্ছে। ওয়াও, প্রয়োজনীয় সবকিছু আছে, চার্জার, কেবল রয়েছে, সিম রেজিস্টার টুল, এমনকি ওরা একটা কেসও দিয়ে দিছে। এই ধরনের ফোনের সাথে সাধারণত কেস থাকে না, বাট ওরা একটা লেদার ব্যাগ কেস দিয়ে দিছে, জিনিসটা সুন্দর। আর এই ছিল স্মার্টফোন বাবাজি। আমার মনে হয় না কেউ রেগুলার ফোন হিসেবে এই ধরনের পাতলা ফোন পেয়েছেন এর আগে বা ব্যবহার করছেন। সুপার স্লিম ফোন, যেহেতু এটা একটা ফোল্ডেবল ডিভাইস, তো এইটাকে রেগুলার একটা শেপে আনার জন্য ওরা যখন আনফোল্ড করছে, ওই জায়গাটাকে আরো বেশি স্লিম রাখার ট্রাই করছে। মাত্র 4.8 মিলিমিটার, সুপার স্লিম স্মার্টফোন। মানে টাইপ সি পোর্টটা যে কোনভাবে এটাতে ইমপ্লিমেন্ট করছে ওরাই জানে। জাস্ট টাইপ সি এর পরে হয়তো 2টা বা 3টা চুল আপনি রাখলে যতটুকু থিকনেস আসবে ওইরকম জায়গা আছে। টু বি অনেস্ট, এটা হাতে নিয়ে যখন আপনি ব্যবহার করবেন, মানে এরকম ফোল্ডেড অবস্থায়, আপনার কাছে মনে হবে না যে এটা আপনি একটা রেগুলার ফোন ব্যবহার করছেন নাকি একটা ফোল্ডেবল ডিভাইস ব্যবহার করছেন। ওজন যে একেবারে কম তা না, 231 গ্রামের মতো। তবে এখনকার দিনের রেগুলার প্রায় ম্যাক্সিমাম স্মার্টফোনে আমরা এমন ওয়েট দেখে থাকি, সো এটা খুব একটা যে বেশি এমনটাও বলা যায় না। এটার বডি ফ্রেমটা ম্যাগনেসিয়াম অ্যালয় দিয়ে তৈরি, আর এর যে হিঞ্জ মেকানিজম, এই জায়গাটাতে ওরা ব্যবহার করছে টাইটানিয়াম অ্যালয়। তো ওই জিনিসটা একটু বেশি শক্তপোক্ত আর কি। বডিতে ইমপ্লিমেন্ট করা আছে এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, মানে হোম বাটন যেটা, ওটাই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। এবং আপনারা জানেন এই ধরনের ফোল্ডেবল ডিভাইসে সাইড মাউন্টেডই হয়ে থাকে, তো এটার ক্ষেত্রেও সেম, ফাস্ট এবং একুরেট ছিল। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, স্টেরিও স্পিকার আছে, এবং ইউএসবি টাইপ সি পোর্ট আছে। 3.5 মিলিমিটার হেডফোন যদি আমরা চাইতাম এই ফোনে, ওটা সম্ভব না দেওয়া এই ডিভাইসে। এই ফোনটা সব জায়গা সুপার স্লিম হলেও এর যে ক্যামেরা মডিউল, এই বরাবর বেশ মোটাসোটাই কিন্তু। কারণ ভাই ক্যামেরার সেন্সর, লেন্স, এই জিনিসটা তো চাইলে খুব একটা স্লিম করা সম্ভব না, তো এই জায়গাটা একটু মোটা হয়ে গেছে আর কি। রিয়ার প্যানেলটা আমারটা গ্লাস ব্যাক, এটা ফ্রস্টেড, এটার আবার একটা ভিগান লেদার ভ্যারিয়েন্টও হয়, ওইটা মনে হয় দেখতে আরো বেশি সুন্দর লাগে। তো চলেন খুলে ফেলি। ওয়াও, সুপার ডুপার একটা ডিসপ্লে, বেশ বড়সড়। এবং ডিসপ্লের প্রথম যে জিনিসটা আগে দেখা হচ্ছে সেটা হলো ক্রিজ। হ্যাঁ, হালকা ফিল পাবেন যখন হাতটা এই মাথা থেকে মাথা এভাবে টেনে যাবেন, তখন ফিল পাবেন। বাট নর্মালি দেখতে গেলে না, এটা বোঝা যায় না। বিশেষ করে যখন আপনি কোনো কিছু দেখবেন, কোনো ছবি টবি সাদা যদি একান্ত না হয়, সেক্ষেত্রে জিনিসটা কিন্তু চোখে বাঁধে না। এবং কালার কোনো ধরনের শিফটিং আমরা দেখছি না। সো ওরা এই জায়গাটাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করার ট্রাই করছে আর কি। স্টিল কিছুটা আছে। বড় ডিসপ্লেটার সাইজ হলো 7.29 ইঞ্চ এলটিপিও অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশার দিচ্ছে এটা, এবং 1600 হচ্ছে পিক ব্রাইটনেস দিতে পারে এই ডিসপ্লে। HDR10 প্লাস এর সাপোর্ট রয়েছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে, এবং সুপার একটা ডিসপ্লে ভাই, সুপার স্মুথ। চিন বেজেল মোটামুটি ন্যারো, যদিও ডিসপ্লের উপরে একটা বাম্প আমরা দেখতে পাই, এটা ফোল্ডেবল ডিভাইসে থাকে আমরা জানি। আর এই ফোনটাতে কিন্তু আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছেন না। এইটার রাইট টপে সিঙ্গেল পাঁচল কাট আউট রয়েছে, যা রেগুলার সাইজের আর কি। জিনিসটা চোখে লাগবে আর কি, এত বড় একটা ডিসপ্লেতে ওই জিনিসটা আর কি ছোট্ট একটা মাছের চোখের মতো লাগে। ইনিশিয়াল ইমপ্রেশন হিসেবে ডিসপ্লেটা আমাদের কাছে ভালোই লাগছে, বেশ স্মুথ, কালারফুল, কালারের প্রোডাকশন খুব ভালো। যারা মুভি টুভি দেখেন তাদের কাছে ভালো লাগতে পারে। বাট এই ধরনের রেশিও আসলে কতটুকু কাজে লাগে, যারা বিজনেস পার্সন তারা ব্যবহার করতে পারেন, বা অফিসিয়াল কাজ বাজার জন্য ঠিক আছে। রেগুলার পার্সন হিসেবে এই ধরনের সাইজের ডিসপ্লে আমার মনে হয় না খুব একটা কাজে লাগে আসলে। যাই হোক, এর অন্য আরো একটা ডিসপ্লে আছে এই যে এই পাশে ডিসপ্লেটা কিন্তু আমরা হালকা কার্ভ দেখছি একটা পাশ। আর এই ডিসপ্লেটার সাইজ হলো 6.43 ইঞ্চ। এটাও অ্যামোলেড প্যানেল, কালারের প্রোডাকশন এটার ক্ষেত্রেও ভালো পেয়েছি। এটার ব্রাইটনেস একদমই গুড এনাফ। ইভেন আমরা এই ফোনটা নিয়ে একটু ছবি তুলছিলাম ছাদে গিয়ে, তখন দেখলাম বেশ ভালোই ব্রাইট এই ডিসপ্লে। 120 হার্টজ ঠিকভাবে পুশ করতে পারছে এই ডিসপ্লেটাও। এই ডিসপ্লেতে আমরা একটা 500 কাটার দেখবো, টপ সেন্টারে রয়েছে। তবে এই ফোনের কভার ডিসপ্লেটাকে যদি আপনি কিনা স্যামসাং গ্যালাক্সি Z Fold 5 এর সাথে কম্পেয়ার করেন, তাহলে এইটা বেশি কাজের। কারণ Z Fold 5 আমি পার্সোনালি নিজে তো 3 মাস না 4 মাস ব্যবহার করলাম, তো ওইটা একটু বেশি চিকন টাইপের ছিল, লম্বাটে শেপের ডিসপ্লে, যেটাতে আসলে এক হাত দিয়ে কাজ করাও মুশকিল, ফোনটা আবার মোটা ভারী। বাট এইটার ক্ষেত্রে কিন্তু আপনি রেগুলার শেপের একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেগুলো আমরা কিনা রেগুলার একটা স্মার্টফোনে দেখি। লাইক ধরুন এই যে এরকম একটা স্মার্টফোনের মতোই কিন্তু এর ডিসপ্লেটা অলমোস্ট। তো সেই ক্ষেত্রে এটা আসলে ব্যবহার করার উপযোগী। ইভেন আপনি না খুলে যদি চান ব্যবহার করতে, সেটাও করতে পারবেন। তো ওই ধরনের কোনো প্যারাই আপনাকে দিচ্ছে না। আবার এই ডিসপ্লে দিয়ে আপনি আপনার পুরো কাজগুলোই করতে পারছেন। স্মার্টফোনটি রান করছে ম্যাজিক ওএস 7.2 বেসড অন অ্যান্ড্রয়েড 13। অ্যান্ড্রয়েড 14 হলে তো লেটেস্ট হতো, তবে অ্যান্ড্রয়েড 14 আপডেট তো অবশ্যই পাবেন। আর এই ডিভাইসের প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2। এখানেও অনেকে বলবেন 8 Gen 3 না কেন। এই ফোনটা বাংলাদেশের জন্য নতুন হলেও এই ফোনটা কিন্তু গ্লোবালি বা চায়নাতে লঞ্চ হয়েছে বেশ কিছুদিন আগেই। পশ্চিমে স্ন্যাপড্রাগন 8 Gen 2 দিয়েই ফোনটা আসতো, তো সেই হিসেবে এটাতে তাই আছে।
যদিও 8 Gen 2 এই প্রসেসরটা কিন্তু বেশ ক্যাপেবল, মানে একদম ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। আবার 8 Gen 3 এর সাথে কম্পেয়ার করতে গেলে এই প্রসেসরটা কিন্তু আরো বেশি স্টেবল। তো সেই জায়গায় অনেকের কাছে এই প্রসেসরটাও ভালো লাগবে আশা করছি। আর যেহেতু ওয়ান অফ দ্য বেস্ট ইউআই আছে এর মধ্যে অ্যান্ড্রয়েডের জন্য, মানে ম্যাজিক ওএস 7.2 আছে, তো ওইটাও বেশ অপটিমাইজড এবং আমার মনে হয় লং রানে একটা ভালো পারফর্ম দিতে পারবে। তারপরে দেখা যাক এই স্মার্টফোন নিয়ে যখন আমরা ইন ডিটেইলে ফুল রিভিউ নিয়ে আসবো, 1 মাসের মতো ব্যবহার করি আগে, তারপরে রিভিউ পাবেন, তখন আশা করছি এটা সম্বন্ধে আরো বিস্তারিত আমরা আপনাদেরকে জানাতে পারবো। ফোনটার র্যাম পাওয়া যায় একটা ভেরিয়েন্টে 16 জিবি, স্টোরেজ রয়েছে 256, 512 এবং 1 টিবি। তবে আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ নেই, খুব একটা প্রয়োজন হবেও বলে মনে হয় না। ক্যামেরা রিয়ারে 3টা আছে, 3টাই কাজের। মেইন শুটার 50 মেগাপিক্সেলের, যেখানে আমরা ওয়াইএস পাচ্ছি। পরবর্তী শুটারটা হলো গিয়ে 20 মেগাপিক্সেলের, এইটা টেলিফটো জুম লেন্স 2.5x অপটিক্যাল জুমে সে ছবি দিতে পারবে। আর পরবর্তী শুটার 50 মেগাপিক্সেলের, এইটা আলট্রা ওয়াইডে ছবি নেবে। কিছু ছবির স্যাম্পল আপনাদের সামনে শেয়ার করা থাকলো, আপনাদের মন্তব্য আপনারা জানিয়ে যাবেন এর ক্যামেরা সম্বন্ধে। মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 60 fps এ। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের বোথ, মানে এটা তো দুইটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে, এই যে কভার একটা আর ভিতরে আরেকটা, দুটাই 16 মেগাপিক্সেলের। বলছিলাম না এর মাঝে একটু ডিফারেন্ট টেকনোলজি ব্যাটারি ব্যবহার হয়েছে। যেহেতু স্মার্টফোনটা সুপার স্লিম, তো ব্যাটারিটাকেও স্লিম করতে হবে। যদি লিথিয়াম আয়ন দিয়ে করা হতো তাহলে হয়তো আমরা এতে 5000 mAh এর ব্যাটারি পেতাম না। তো এইটার মাঝে রয়েছে মূলত ক্যালসিয়াম টেকনোলজি ব্যাটারি, SiCa ব্যাটারি আর কি। তো এই ব্যাটারি টেকনোলজির যে বিষয়টা, মেইন বিষয়টা হলো এটাকে খুব স্লিম জায়গায় বা খুব ছোট জায়গায় বেশি শক্তি সংরক্ষণ করে রাখা যায় বা বেশি চার্জ সংরক্ষণ করে রাখা সম্ভব হয়। তো এইটা স্লিম করা গেছে, আবার এখান থেকে আপনারা ব্যাকআপও ঠিকঠাক পাবেন। মানে এত সুপার স্লিম ফোনের মাঝে আপনারা 5000 mAh এর ব্যাটারি পাচ্ছেন আর কি। আর এটা সাপোর্ট নিচ্ছে হচ্ছে 66 ওয়াটের চার্জিং সিস্টেম, যা আপনারা বক্সে পেয়ে যাচ্ছেন। ডিভাইসের সাথে স্টেরিও স্পিকার রয়েছে। ইনিশিয়ালি আমরা যতটুকু চালিয়েছি সাউন্ড কোয়ালিটি খুবই ভালো মনে হয়েছে এবং ব্যালেন্স টাইপের সাউন্ড দিতে পারে এই ডিভাইস। তো মোটামুটি যা মনে হয়েছে এই ডিভাইসটা আসলে অ্যাজ এ ফোল্ডেবল ডিভাইস সিরিয়াসলি মানে ব্যবহার করার উপযোগী একটা ফোন। এর আগে Z Fold 5 আমার মনে হয়েছে ব্যবহার করার উপযোগী ফোন না, রেগুলার ব্যবহার করার মতো ফোন না। বাট এই ফোনটাকে মনে হচ্ছে এটা রেগুলার, মানে একটা রেগুলার অ্যান্ড্রয়েড স্মার্টফোন যেভাবে আমরা ব্যবহার করি ওভাবে ব্যবহার করা যায়। যারা ফোল্ডেবল ডিভাইস পছন্দ করেন না তাদের কাছে আমার মনে হয় এই ডিভাইসটা ভালো লাগবে, কারণ এইটা ফোল্ডেবল যতটা ভাব দেয় তার চাইতে রেগুলার ফোনের মতোই বেশি একটা ভাব দিচ্ছে। আবার চাইলে আপনি যে কোনো সময় বড় করেও ব্যবহার করতে পারছেন এইভাবে। আর হ্যাঁ, ফোল্ডেবল ডিভাইসগুলোতে যে ধরনের ফিচারগুলো পাই, মানে এখানে আপনি একসাথে কয়েকটা উইন্ডো নিয়ে কাজ করার, সেগুলো তো এই ফোনেও আছে। যাই হোক, এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে আমাদের তাহলে ফুল রিভিউ যখন আসবে, ব্যবহার করে আরো কিছুদিন। সুন্দর ডিভাইস, ভালো লাগছে আর কি আমার কাছে। এখন দেখা যাক বাংলাদেশে অফিসিয়ালি এই ডিভাইস কয় টাকা লঞ্চ করে। এইটা একদিকে ভালো বিষয় যে ব্র্যান্ডগুলো বাংলাদেশে আস্তে আস্তে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো লঞ্চ করছে। শুধুমাত্র স্যামসাং একটা সময় লঞ্চ করতো, কিন্তু এখন দেখা যায় যে অনারও লঞ্চ করছে। আশা করছি যে টিও করবে, এরকম আরো অন্য ব্র্যান্ড যারা রয়েছে তারাও করবে। সবাই ভালো থাকবেন, তাহলে দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে।